ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। দর্শক, গরু পাগলা যেখানেই যাবে গরু খুঁজে বের করবে, এটাই স্বাভাবিক। আপনাদেরকে নিয়ে আসলাম, দেখেন কোথায়। ওয়াও, ইটস এ কাউ। ও মাই গড, লম্বা। দর্শক, এবার আপনারা বলেন এটা কোন জাতের গাভী? আমার কাছে দেখে মনে হচ্ছে এটার মধ্যে সামান্য ফ্রিজিয়ান এবং জার্সি আছে। এবং এটা কোন জাতের গাভী আপনারা বলেন। এবং ওই যে একটা বকনা বাছুর শুয়ে আছে দেখতে পাচ্ছেন। আর একটু সামনে আসতে দেখবেন এখানে আরো অনেক গরু আছে, এগুলো হচ্ছে ষাঁড়। হ্যাঁ, ওই যে একটা ষাঁড় বাছুর আছে ওইখানে শুয়ে আছে এরা। এখানে একটা আছে এবং এখানে একটা আছে। এগুলো সব দিয়ে আমাকে দেশি না কি রে, আমাকে দেশি গরু দিয়ে তারা জাদুঘরে আনি রেখেছে কিনলে রে। দর্শক, থাইল্যান্ডে এসে আপনাদেরকে দেখাবো গরুর খামার। দেখতে পাচ্ছেন আমার সামনে গরু কিভাবে লালন পালন করা হয়। আপনাদেরকে বিস্তারিত প্রতিবেদনও দেখাবো। সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষুদ্র খামারের সাথেই থাকতে হবে। দেখতে পাচ্ছেন কি রে, আমাকে দেশি গরুর মতোই না লাগে। দর্শক, আপনারা অপেক্ষায় আছেন আপনাদেরকে কখন গরুর খামার দেখাবো, সেই জন্য আপনাদেরকে গরুর খামারে নিয়ে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে এবং এই গরু লালন পালন এবং এই গরুর বৈশিষ্ট্য থেকে শুরু করে সব কিছু নিয়ে থাকবে বিস্তারিত একটি প্রতিবেদন। সেই প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে থাকতে হবে ক্ষুদ্র খামারির সাথে সবসময়। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ক্ষুদ্র খামারি ইউটিউব চ্যানেল এবং ক্ষুদ্র খামারি ফেসবুক পেজ। এছাড়াও এখানে পাবেন অনেক খরগোশ একসাথে। এটা হচ্ছে ওদের খরগোশের শেড এবং প্রজননের জন্য রাখা হয়েছে ওদেরকে আলাদাভাবে খাঁচাই করে বন্দি।ไปดูกันหาที่แรกไว้เด็กๆชอบที่ให้แคร์บ้างNice. আপনারা চাইলে এখান থেকে এই সবজিগুলো কিনে এদেরকে খাওয়াতে পারেন।ได้นะพี่
একটা বিশাল আকৃতির ষাঁড় দেখতে পাচ্ছেন। এটার পাশেই আপনারা পেয়ে যাবেন হাঁস, রাজহাঁস। এখানে এসে আপনারা চাইলে এমন ঘোড়া গাড়িতে করেও ঘুরতে পারেন। ভুট্টি ঘোড়া, ঘোড়া না গাদা? এটা তুই ঘোড়া না গাদা রে? এই যে ছাগলের সাথে সবাই দুষ্টামি করতেছে। এখানে বড় বড় দুইটা পাঠা ছাগল দেখা যাচ্ছে। এখানে পাঠাগুলোকে আলাদা রাখা হয়েছে। এটা হচ্ছে পাঠার ঘর। ওরা এখানে দুইটা পাঠা রেখেছে। এগুলো হচ্ছে ভুট্টি ঘোড়া।
একটা পাঠা ছেড়ে রাখা হয়েছে এখানে, সাথে একটা ছাগলের পাঠাও আছে। Jump, baby, jump. Yeah. ছাগল কই উঠছে দেখছেন? কিসের উপরে ছাগল? ছাগল তো ছাগলই। ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, আপনিও চাইলে বসে এদের সাথে ছবি তুলতে পারেন। আমরা আজকে এসেছি একটি ভেড়ার ফার্মে। আপনারা অলরেডি ভাস্কর্যটা দেখে বুঝে গেছেন যে আমরা একটা ভেড়ার ফার্মে আসছি আজকে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আছি পাতায়া শিপ ফার্মে। এখানে ভেড়া আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে, আরও অনেক কিছু আছে। ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফার্মটা দেখাবো। এই ফার্মটির নাম পাতায়া শিপ ফার্ম। আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন। বিশাল লেক। দর্শক, আমরা এখন আছি বার্ড পার্কে। বার্ড পার্কে ঢোকার জন্য আপনাকে এক্সট্রা একটা টিকিট নিতে হবে, যেটার দাম হচ্ছে 60 বাত। আমরা যখন শিপ ফার্মে প্রবেশ করি তখন শিপ ফার্মের টিকিট ছিল 120 টাকা, সেটার সাথে 60 বাত অ্যাড করে আমরা এই বার্ড পার্কের টিকিটটাও সাথে করে কিনে নিয়েছি। তো আমরা কিছুক্ষণ পরে বার্ড শো দেখতে প্রবেশ করব। For you. Thank you. Yeah, no problem.
খামারি ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি।